এভাবে বানিয়ে নিন ভেন্ডি আলুর রেসিপি। এভাবে ভেন্ডি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সাইড ডিশ হিসেবে আপনারা সার্ভ করতে পারেন। এর জন্য প্রথমেই সাদা তেলে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো ভেজে নিতে হবে। আলুটা বেশ লালচে করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে যেহেতু খুব একটা বেশি জলের ব্যবহার হবে না, তাই আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, যাতে ভাজতে ভাজতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়, সেভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার এই তেলে ঢ্যাঁড়সটাকেও ভেজে নেব। ঢ্যাঁড়সটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই ঢ্যাঁড়সটাকেও ভালো করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে অর্ধেক ভাজা হয়ে আসলে এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। আপাতত নুন আর হলুদ অল্প করেই দিচ্ছি, পরে আর একটু নিয়ে নেব। এতে করে ঢ্যাঁড়সের মধ্যে ভাজার সময় নুন আর হলুদ দিলে এই মশলাগুলো ইনসিস্ট করবে, এতে ঢ্যাঁড়সের স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, নুনটা বসবে আর কি এর মধ্যে। দেখুন ঢ্যাঁড়সটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢ্যাঁড়সটাও তুলে নেব। ঢ্যাঁড়সটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আরেকটু সাদা তেল অ্যাড করে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, খুব কম তেলেই রান্না হয়ে যায়। আলু আর ঢ্যাঁড়স ভাজার জন্য যতটুকু তেল, আর পরে এই রান্না মানে মশলা কষানোর জন্য যতটুকু তেলের ব্যবহার হচ্ছে আর কি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, যেটা একসাথেই 3টে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো বাটা। এখানে বড় সাইজের একটা টমেটো বেটে নিয়েছি। চাইলে আপনারা টমেটোর টুকরো ব্যবহার করতে পারেন, তবে বাটা টমেটো ব্যবহার করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়, সেই জন্য টমেটো বাটাই ব্যবহার করেছি। টমেটো বাটাটা ততক্ষণ অবধি কষাতে থাকবো যতক্ষণ অবধি না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। নুন আর হলুদ ঢ্যাঁড়স ভাজার সময় অল্প অল্প করে দিয়েছিলাম, তাই সেই বুঝে এখানে কিন্তু নুনের ব্যবহারটা করতে হবে। সমস্ত গুঁড়ো মশলার সাথে আরও খানিকক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার আগে থাকতে ভেজে রাখা আলুর টুকরোগুলো কিন্তু দিয়ে দেবো। আগে আলুর টুকরোটা দিচ্ছি, ঢ্যাঁড়সটা দিয়ে কিন্তু সেদ্ধ করার এখানে তেমন কোনো ব্যাপার নেই, যেহেতু ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে, তাই ঢ্যাঁড়স দিয়ে সেদ্ধ করলে কিন্তু তরকারির স্বাদ অনেক সময় খারাপ হয়ে যায়, কেমন একটা লোদ লোদ ব্যাপার চলে আসে তরকারির মধ্যে, যেটা কিন্তু অনেক সময় ভালো লাগে না খেতে। সেই জন্য ঢ্যাঁড়সটা সব শেষে দেবো। আলুটা দিয়ে আগে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। ব্যাস, এখানে এইটুকু যা জলের ব্যবহার করলাম, আর কিন্তু সেরকম জলের ব্যবহার এতে করব না। বেশ একটু গা মাখা মাখা শুকনো শুকনো হবে ঢ্যাঁড়সের রেসিপি, বেশ একটু এরকম শুকনো শুকনো হলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। এবার সবটা একধার করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব আলুটা সেদ্ধর জন্য। আলুটা ভাজা রয়েছে যেহেতু, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 2 থেকে 2.5 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলেই চলবে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য।
2 থেকে 2.5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না বেশ একটা শুকনো শুকনো ব্যাপার আসছে। দেখুন এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে এসছে আর আলু ভেন্ডি দুটোর মধ্যেই ভালো করে মশলাটা লেগে গিয়েছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। গরম মশলার গুঁড়োটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে রেখে, যেহেতু একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে। তারপরে সার্ভ করে দেবো গরম গরম ভাত কিংবা রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য।